নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আলোচনা করব তুলসী দেবীর মাহাত্ম্য ও তুলসী দেবীর পূজার কিছু মন্ত্র নিয়ে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। কৃষ্ণ প্রেয়সী এই তুলসী পত্র বিনা ভগবান শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন হয় না। আমাদের প্রায় সকল সনাতনী হিন্দুদের বাড়িতে এই পবিত্র তুলসী গাছ আছে, যাকে আমরা প্রতিদিন ধূপ দ্বীপ সহযোগে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা করে থাকি। তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় দেখেই এই গাছ প্রচুর ভেষজ গুণে পরিপূর্ণ। তুলসী পত্র সেবনে ও ভক্তি সহকারে তুলসীর মালা গলায় ধারণ করলে এবং নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে দৈব আনন্দে শরীর ও মন পরিপূর্ণ হয়ে যায়, তা বলার অপেক্ষা রাখে না। এই বৃন্দা দেবীর কৃপা ছাড়া, এখানে বলে রাখি, তুলসী দেবীর আরেক নাম বৃন্দা। এই বৃন্দা থেকেই বৃন্দাবনের নামকরণ হয়েছে, যা আমাদের সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র বৃন্দাবন অর্থাৎ ব্রজধাম। যা বলছিলাম, এই বৃন্দা দেবীর অর্থাৎ তুলসী দেবীর কৃপা ছাড়া বিষ্ণু ভক্তি লাভ করা যায় না, যার প্রমাণ পাব তুলসী দেবীর পূজার মন্ত্রে। আসুন এবার জেনে নিই তুলসী দেবীর পূজার 3টি মন্ত্র শুদ্ধোচ্চারণে। প্রথম মন্ত্রটি হল তুলসী পত্র চয়ন মন্ত্র অর্থাৎ তুলসী পাতা তোলার মন্ত্র। মন্ত্রটি এই রকম: ওং তুলস্যমৃত জন্মাসি সদা ত্বম কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি ত্বম বরদা ভব শোভনে। 3বার এই মন্ত্র পাঠ করে তুলসী পত্র চয়ন করতে হবে। এবার জেনে নেব এই মন্ত্রের বাংলা অর্থ। হে তুলসী, তোমার জন্ম অমৃত থেকে। তুমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কেশবের অতি প্রিয়। তুমি সর্বদা শ্রী কেশবের সাথে থাকো। এখন শ্রী কেশবের পূজার নিমিত্তে তোমার পত্রাদি চয়ন করছি। কৃপাপূর্বক আমাকে বরদান করো। আসুন এবার দেখে নিই কোন কোন সময় তুলসী পত্র চয়ন নিষিদ্ধ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশ আছে, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, গ্রহণের সময়, সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পর ও অশুচি অবস্থায় তুলসী চয়ন নিষিদ্ধ। এবার জানব তুলসীর জলদান মন্ত্রটি, অর্থাৎ যে মন্ত্রের দ্বারা তুলসী গাছে জল দিতে হবে। এই ক্ষেত্রেও মন্ত্রটি 3বার পাঠ করে তুলসী গাছে জল দিতে হবে। মন্ত্রটি এবার জানব ও তার সাথে জানব মন্ত্রটির বাংলা অর্থ। ওং নমো গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এবার জানব এই মন্ত্রটির বাংলা অর্থ। বাংলা অর্থটি হল, আমি সেই গোবিন্দ বল্লভা দেবীকে জল অর্পণ করি এবং সেই জগৎ মাতাকে স্নান করাই, যিনি ভক্তদের চৈতন্য জাগিয়ে তোলেন এবং তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। এই ছিল তুলসী দেবীর জলদানের মন্ত্র ও তার বাংলা অর্থ। সবশেষে আমরা জানব তুলসী দেবীর প্রণাম মন্ত্র ও তার বাংলা অর্থ। তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি এই রকম: ওং বৃন্দ্যা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই হলো তুলসী দেবীর প্রণাম মন্ত্র। আসুন এবার জানি এর বাংলা অর্থ। বাংলা অর্থটি হল, তুলসী দেবী হলেন কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেয়সী, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন। সেই সত্যবতী দেবীকে আমি বারবার নমস্কার করি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনার মনে হয় ভিডিওটি শেয়ার করা যেতে পারে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বেল আইকন প্রেস করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।